মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাই, ঢাকুরিয়া ঝিল রোড এলাকায় ছিনতাই, গড়পাড় পিয়ালি ডেরায় সোনার হার ছিনতাই। গতকাল আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন মহিলা, 3 দুষ্কৃতী বাইকে করে আসে, ছিনতাই করে পালায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, শনিবার বিকেল 4:45 নাগাদ গড়পাড় থানা এলাকার বাসিন্দা পিয়ালি দে রায়, তিনি তার আত্মীয়ের বাড়ি ঝিল রোডে যাচ্ছিলেন। সে সময় ঠিক আত্মীয়ের বাড়ি থেকে কয়েক পা দূরে, সেখান থেকেই এই পিয়ালি রায়ের গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 3 জন দুষ্কৃতী যারা বাইকে করে আসতে ফলো করে আসে এবং বাড়ির ঠিক আত্মীয়ের বাড়ির কাছে যখন তিনি পৌঁছান, সেই সময় তার মাইন্ড ডাইভার্ট করে তার গলার হার ছিনতাই করা হয়েছে। এবং বাইকে যারা ছিলেন তাদের মধ্যে একজন, যিনি চালাচ্ছিলেন, তিনি হেলমেট পরেছিলেন, আর বাকি 2 জনের মাথায় হেলমেট ছিল না বা মুখ ঢাকা ছিল না। তুমি আমাদের সঙ্গে থাকো অমিত, বরং সিসি ক্যামেরা ফুটেজটা একবার দেখাই আমাদের দর্শকদের, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে দুষ্কৃতীরা তাদের উপস্থিতি এবং হার ছিনতাই করে পালানোর ছবি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকুরিয়ার ছবি। মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাই, মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাইয়ের ছবি। ঢাকুরিয়া ঝিল রোড এলাকায় ছিনতাই, বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গড়পাড় পিয়ালি দে রায়ের সোনার হার ছিনতাই। গতকাল আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন ওই মহিলা, 3 দুষ্কৃতী বাইকে করে এসে ছিনতাই করে পালায়। গড়পাড় থানায় লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অমিত, কি ঘটেছিল এক্স্যাক্টলি, কোন সময় ঘটেছিল? আমরা তো দেখতে পাচ্ছি দিনের আলো বোধ হয় সেই সময়। একেবারে বিকেল 4:45। আমি একদম এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো, ঝিল রোডে যে জায়গায় ঠিক যে এই যে লোকেশন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই লোকেশন, এখানেই পিয়ালি দে রায় তিনি তার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য ছিলেন এবং সরাসরি কথা বলবো, তার আত্মীয়রাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, তাদের বাড়িতেই যাচ্ছিলেন। আপনার বাড়িতে তো আসছিলেন আপনার দিদি, ঠিক আপনার বাড়ি থেকে যে কয়েক পা দূরেই ছিনতাইয়ের ঘটনা। হ্যাঁ, এই তো কয়েক পা দূরে, আমরা তো জানতেও পারিনি। ও গিয়ে বাড়িতে গিয়ে আমাদের ইনফর্ম করলো যে এরকম হয়েছে। আমরা তো জানি না, বুঝতেই পারিনি। ঠিক আপনার বাড়ি থেকে কয়েক পা দূরে ঘটনা ঘটেছে, মাইন্ড ডাইভার্ট করা হয়েছে উনি বলছেন। উনি তো বলছে এখানে নতুন ফ্ল্যাট হচ্ছে, তো ওরা দেখাচ্ছিল ওই ফ্ল্যাটটার কথা দেখিয়ে তারপরে মাইন্ডটা ডাইভার্ট করিয়ে নাকি এরকম চিন্তাই করেছে। আপনিও তো মহিলা, আপনিও যাতায়াত করেন, এলাকা নিয়ে কখনো এরকম দেখেছেন আননোন কাউকে এলাকায় ঘোরাঘুরি করতে? সে প্রচুর লোক আননোন যায়, এখন তো সবাইকে তো আমরা চিনি না, এরকম যাতায়াত করে যখন। কারণ এটা তো রাস্তা, সবাই এখান দিয়ে বাই রোড, ঝিল রোডের বাই রোডটা এটা, তো এইখান দিয়ে তো অনেকেই যায়, যেহেতু রাস্তাটা একটু ফাঁকা থাকে বলে সবাই যাতায়াত করে। তো এরকম ঘটনা যে হবে, এমনি বাজে লোকও যাতায়াত করে, আমরা খেয়াল রাখি, কিন্তু হঠাৎ যে কালকে এরকম ঘটনাটা ঘটবে তো আমরা তো বুঝতে পারিনি সেরকম। তা ও যখন আমাদের বাড়িতে, আমার ননদ এসে আমাদের বাড়িতে বলছে, আমরা তো আতঙ্ক হয়েছি। আমরা না গড়পাড় থানায় ফোন করা দরকার, এখন সবাইকে জানানো দরকার, এই করে এটা কেন হবে। কেন তো এইখান থেকে পুলিশ পেট্রোলিং হয়, আমরা দেখেছি প্রচুর পুলিশ পেট্রোলিং হয়, কিন্তু ইদানিংকাল কিছু দেখতে পাচ্ছিলাম না। তখন আমাদের মনে হয়েছিল, আমি কালকে আমার ননদকে বলেছিও যে পুলিশ পেট্রোলিং করা দরকার, আমরা তাহলে গড়পাড় থানায় ফোন করে জানাই যে কেন এরকম হবে। প্রথমে হাতটা ছিনতাই করে নিয়ে অর্ধেকটা, যেহেতু ওর লক্ষ্যকে ও ভয় পেয়ে গেছে, আবার এসে বলছে আঙুল দিয়ে শাসাচ্ছে, সাঁতরিয়ে ওর অর্ধেকটা হাত যে জামার সঙ্গে লাগানো ছিল সেটা টেনে নিয়ে আবার চলে গেল। কতটা আতঙ্কের মধ্যে, মানে এরকম কি এর আগে কখনো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এলাকাতে? না, এর আগে এখন ছিনতাই ঘটনা ঘটেনি। সত্যি এখন আতঙ্কের মধ্যে আছি, যে আমরাও তো চাকরি বাকরি করি, রাত্রবেলা অনেক রাত্রে ফিরি, যে এরকম একটা ভয়ের মধ্যে থাকছি। আতঙ্ক যে রয়েছে তাদের বক্তব্যে স্পষ্ট অমিত, যে তারা বলছেন এই এলাকায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। যার হার ছিনতাই হয়েছে পিয়ালি দে রায়, তার কি বক্তব্য শুনুন। আমি বাড়ির থেকে বেরিয়ে আমার রিলেটিভের বাড়িতে যাচ্ছি। পুরী থেকে এসছি একটু জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে। তারপরে 3টি ছেলে একটি বাইক করে এলো, আসার পরে গলার চেনটা টান মারলো। আমি তো হয়েছি যে ট্রেন আমার চলে গেছে। তারপরে আবার সেকেন্ডের মধ্যেই সে আমাকে আঙুল দেখিয়ে বড় বড় চোখ করে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি ভাবলাম যে কি ব্যাপার, অন্য কিছু অ্যাটেম্প্ট করবে। তখন আমি বুঝতে পারলাম যে চেনটা ছিঁড়ে এই দিকটাই পড়েছিল, এখান থেকে টেনে নিয়ে 3 জন বাইক নিয়ে চলে গেল।
কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো এত সিসি ক্যামেরায় মোড়া একটা এলাকা, অভিজাত এলাকা, এখানে যারা রয়েছেন তারা বলছেন যে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মানুষ আনাগোনা করে, কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। তাও আবার দিনের আলো রয়েছে, সেই সময় এতটা ফেরোসাস কি করে হতে পারছে দুষ্কৃতীরা? একেবারে দেখো, সেখানে যিনি বাইক চালাচ্ছিলেন তার মাথায় হেলমেট পরা ছিল, তিনি হেলমেট পরেছিলেন, বাকি দুজন ছিলেন তারা কিন্তু হেলমেট পরেছিলেন না। এবং সবচেয়ে বড় কথা যে ঠিক যে ঘটনাস্থল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঝিল রোডে, ঠিক এই জায়গায় তখন পিয়ালি দেবী এসে দাঁড়িয়েছেন। কারণ ঠিক এখান থেকেই আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক এখান থেকে কয়েক পা যদি হাঁটা যায় সামনের যে গাছ এবং নীল রঙের যে বাড়িটি রয়েছে এটি তার আত্মীয়ের বাড়ি। অর্থাৎ এখান থেকে কয়েক পা হাঁটলেই তার আত্মীয়ের বাড়ি, অর্থাৎ সেই বাড়িতে যাবেন সেই মুহূর্তে কিন্তু এই ছিনতাইয়ের ঘটনা। এবং এলাকাবাসী বা তার আত্মীয় যারা রয়েছেন যাদের বাড়িতে যাচ্ছিলেন, তার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তারা বলছেন যে এলাকায় কিন্তু এই ধরনের আগে ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিভিন্ন সময় বিভিন্ন লোককে যাতায়াত করতে দেখা গেছে, কারণ এটি পাশেই ঝিল রোডে এটা বাইলেন দিয়ে অনেকেই বাইক নিয়ে যান এবং অনেকে গাড়ি নিয়ে যান। সেক্ষেত্রে কালকের যে ঘটনা রীতিমতো কিন্তু আতঙ্কে ফেলেছেন পিয়ালি দেবীর আত্মীয়কে। এবং ইতিমধ্যে গড়ফা থানাতে যেমন কমপ্লেন লঞ্চ করেছেন তিনি, এবং গড়ফা থানার পাশাপাশি কলকাতা পুলিশের যে অ্যান্টি স্ন্যাচিং সেকশন রয়েছে তাদের আধিকারিকরাও ঘটনাস্থলে দেখা যাক এই ধরনের ঘটনা নেপথ্যে কারা, অবশ্যই নজর থাকবে।